দেখো দেখো নাচে ভাঙা মনে আমারও আছে কত আশা। এক কাপ চায়ে অনেক কিছু গল্প লুকিয়ে থাকে। এক কাপ চায়ে লুকিয়ে থাকে প্রেম, বিরহ কিংবা বন্ধুত্ব। কবিতা থেকে গান, বারবার প্রেক্ষাপট হয়েছে চা কিংবা চায়ের দোকান। সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই চায়ের দোকানের কবিতাটা মনে পড়ে, যেখানে কবি বলেছেন, গলির চায়ের দোকানে এখন আর কেউ নেই, একদা এখানে সকলে আমরা স্বপ্নে জেগেছিলাম, এক বালিকার প্রণয়ে ডুবেছি একসাথে মিলে পঞ্চজনে। অতএব চা এবং চায়ের দোকান বাঙালির নস্টালজিয়া। কফি হাউস থেকে পাড়ার আড্ডার ঠেক, চায়ের কাপে তুফান তুলে আলোচনার ঝড় ওঠে। সে রাজনীতি হোক কিংবা পাড়ার গসিপ, সবই চলে চায়ের ঠেকে। এমন এক চায়ের দোকানের সন্ধান দেব, যা চার বিনোদন যেন মিলেমিশে একাকার। এক কাপ চা খেতে এলে আপনি শুনতে পাবেন কিশোর কুমার থেকে মোহাম্মদ রফি কিংবা জুবিন গার্গের গান, তাও আবার চা বিক্রেতার গলায়। মালদার চাঁচলে এক চায়ের দোকান, সকাল থেকে সন্ধে, যেখানে আড্ডায় মাতেন নানান বয়সের মানুষ। ঠান্ডা পানীয় থেকে মুখরোচক খাবার অর্থাৎ চায়ের সঙ্গে টাও মিলে সুলভে। এর সঙ্গে থাকে বিনোদন, যা বেশ মন কেড়েছে ক্রেতাদের। দোকানের মালিক তথা চা বিক্রেতা পুষ্পল দাস গানপ্রেমী। গান গাওয়া তার পেশা নয়, নেশা। আর এই নেশাকেই তিনি ব্যবহার করেছেন দোকানের ভিড় টানতে। সামাজিক মাধ্যমে এখন বেশ খ্যাত এই গায়ক চাওয়ালা। গান শুনতে লোকজন আসে কিনা একটু দাঁড়ালেই বুঝতে পারবেন, চরম ভিড় হবে একটু পরেই। গানও করে, চাও খায়, এন্টারটেনমেন্টও হয়, রাস্তার পাশে লোকজনও থাকে ভালোই, গানও দেখে। মাউথ পিসে গান করে, হিন্দি বাংলা দুটোই, এবং ইসেও গান করে। আপনার ওই প্রাকৃতিক যেগুলো দৃশ্যগুলো হয়, ন্যাচারাল যেগুলো হয়। চা বানাতে বানাতে কিংবা চা পরিবেশন করতে হ্যান্ডসেট নিয়ে গান গেয়ে যাচ্ছেন পুষ্পল দাস। কখনো কিশোর কুমার তো কখনো মোহাম্মদ রফি কিংবা জুবিন গার্গের বিখ্যাত গান মায়াবিনী। ছোট থেকে গান গাওয়া তার নেশা ছিল, কিন্তু অভাবের কারণে তা হয়ে ওঠেনি। আগে অন্য জায়গায় কাজ করতেন, সম্প্রতি চায়ের দোকান বানিয়েছেন। তার দাবি, চায়ের সঙ্গে গান মানুষের ভালো লাগে, তাই বক্সে গান বাজানোর সঙ্গে সঙ্গে নিজেও দু এক কলি গেয়ে ওঠেন, যা শুনে রীতিমতো ক্রেতারা খুশি হয়ে যান। অনেকেই ছবিও তুলে নেন তাদের ফোনে, যা বেশ ভালো লাগে পুষ্পল বাবুর। রাস্তার ধারেই আমার চায়ের দোকান প্লাস বাড়ি। তো আমি এখানে চা বিক্রি করি। চায়ের সঙ্গে কোল্ড ড্রিঙ্কস আছে, তোমার আইসক্রিম আছে, পান করি, মিঠা পাতা মিষ্টি পান করি, এসবই আমার তৈরি থাকে। আর তাই আমি এই রিলগুলো করি। আগে মোবাইল আমারও আছে, আমি দেখেছিলাম ফেসবুকে তারা এইভাবে করছিল, তো আমিও সেটাকে চেষ্টা করলাম যে আমারও কিছু করা যায় কিনা। বন্ধুরা কিভাবে নিচ্ছে আমার ফ্রেন্ডরা আমি বুঝতে পারছি না, তবুও আমার যেগুলো আমার ফলোয়ার যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে তারা এনজয় করছে আমাকে নিয়ে, আমাকে ভালোবাসে, আমার কমেন্টও সুন্দর আসে, কেউ খারাপ কমেন্ট এখনও অবধি করেনি, লাইকও ভালো আসে, তো তাদের ভাল লাগছে। লিফট চালিয়ে আমি করি এসব। কবিগুরু লিখেছেন, রোজ কত কি ঘটে যাহা তাহা। সত্যি আমাদের চারিপাশে কত কি ঘটে চলেছে, কখনো তা মনে দাগ কাটে, কখনো আমরা এড়িয়ে চলি। পুষ্পবাবু তার দোকানে আসা ক্রেতাদের কিছুক্ষণ চিন্তামুক্ত রাখতেই অবসর বিনোদনের ব্যবস্থা করেছেন। আপনিও চায়ের কাপে হালকা চুমুক দিয়ে আপনার ভিতরে থাকা শিল্পী সত্তাকে জাগিয়ে তুলতে পারেন। তাই মালদার চাঁচলের পুষ্পল দাসের চায়ের দোকান এখন বেশ হিট।